আচ্ছা, তো এখন দেখো যে এই আল্ট্রাফিল্ট্রেশনের এই জায়গায় একটা কথা বলা হচ্ছে যে যেটা অন্য বই আছে, তোমাদের বই নাই, একটু লিখে নিলে ভালো হয়। সেটা হলো বলা হচ্ছে গ্লোমেরুলার রক্তজালকের চাপ 75 মিলিমিটার মার্কারি। মানে এইখানে যে চাপটা থাকে, যে এই রক্তের মধ্যে ঢুকে না, এখানে যে রক্তের যে চাপ, সেই চাপটা সব থেকে বেশি। সেটা কত? তো হচ্ছে 75 গ্লোমেরুলারের যে চাপ সেটা হলো 75 মিলিমিটার মার্কারি চাপ। কোথায়? গ্লোমেরুলাসের মধ্যে চাপ। গ্লোমেরুলাসের মধ্যে চাপ, রক্ত যে চিকন চিকন তো সেখানে এরকম চাপ। তাহলে গ্লোমেরুলারের রক্তজালকের চাপ, গ্লোমেরুলাসের রক্তজালকের চাপ। আর তারপরে আবার রক্তের কোলনীয় অভিস্রাবণিক চাপ, সেটা আবার 30। রক্তের কোলনীয়, ওই যে কলেস্ট্রল বলেছি না, রক্তের যে প্লাজমা প্রোটিন, সেই প্লাজমা প্রোটিন তো পানিকে আকর্ষণ করে ধরে রাখে, তার একটা চাপ আছে। ওই চাপটা হলো 30 মিলিমিটার মার্কারি। ওই চাপটা হলো 30 মিলিমিটার মার্কারি। একটা হচ্ছে এটা কোলয়েডাল চাপ, হ্যাঁ, বা কোলনীয় অভিস্রাবণিক চাপ, কোলনীয় বা কোলয়েডাল অভিস্রাবণিক চাপ। এবার হলো পরিস্রুত তরলের হাইড্রোস্ট্যাটিক চাপ 20। পরিস্রুত তরলের হাইড্রোস্ট্যাটিক চাপ, পরিস্রুত তরল মানে প্লাজমার মধ্যে যে পানি আছে সেই পানিগুলোর চাপ হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক চাপ হলো 20 মিলিমিটার মার্কারি। এখন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হলো, মেন হলো 75 ছিল, বিয়োগ এখানে হলো 30 যোগ 20, তাহলে 25 হচ্ছে। তাহলে টোটাল চাপ কিন্তু বাইরেরই বেশি, মানে গ্লোমেরুলাসের যে রক্তজালক তার চাপটা কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে না, তার চাপটা কিন্তু বেশি। তাহলে 25 চাপ কিন্তু থাকছে। ওই চাপের কারণে কি হচ্ছে, অটোমেটিক্যালি এদের চাপ বেশি হওয়ার কারণে ওই চাপের কারণে রক্তের পানিগুলো এখানে আসতে বাধ্য হচ্ছে। তবে আবার সবসময় তো এখানে পানি থেকেই যাচ্ছে, তো এই জন্য এরাও কিন্তু ঊর্ধ্ব দিকে কিছুটা চাপ দেয়, হ্যাঁ। কারণ হচ্ছে যে সবসময় তো পানি এখানে আসতেই আছে, বাইরে থেকে আসছে, এখানে আসছে, কিছু পানি এখান থেকেই গেছে, এও কিন্তু উল্টা একটা চাপ দেয়, কিন্তু এর চাপটা বেশি। ওই চাপের কারণে পানিগুলো আস্তে আস্তে এদিকে আসে। এখন এখানে তো সব পাঠাই দিচ্ছে, সব পানি পাঠাই দিচ্ছে, তাই না? মানে রক্তের সব উপাদান পাঠাই দিচ্ছে, তাহলে এই জায়গায় কিন্তু আবার নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়া লাগবে। ওই জন্যই দেখো যে ব্যাপারটা বলা হচ্ছে, প্রথমে হলো আল্ট্রা শোষণ বলা হলো, আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রবণ বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে টিউবুলার পুনঃশোষণ বা নির্বাচিত পুনঃশোষণ। টিউবিউল মানে কি? এই যে গোটাটাই তো টিউবিউল, তাই না? গোটাটা টিউবিউল মানে নালী। এখান থেকে যে নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, নির্বাচনমূলক মানে কি? সবগুলো পুনঃশোষণ করব না। নির্বাচনমূলক মানে কি? সবগুলো পুনঃশোষণ করব না, যেটা যেটা আমার দরকার সেটা করব। যেমন ইউরিয়া তো আমি করব না, তাই না? তাহলে যেটা আমার উপকারী, রক্তের দরকার, সেই জিনিসগুলো আমি পুনঃশোষণ করব। তাই এটাকে বলা হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। তাহলে এই নির্বাচনমূলক পুনঃশোষণের মধ্যেই সেটা আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে এই নির্বাচনমূলক পুনঃশোষণের মধ্যে কি কি আর কি থাকবে আর কি সেইগুলো। যেমন দেখো এখানে 2 নম্বর প্যারায় আছে কিন্তু, যে সমস্ত পানি লবণ, মানে রক্তের মধ্যে যেটুকু পানি আগে ছিল ওইটুকু আবার ফিরাই নেবে। তাহলে সমস্ত পানি, রক্তে যেটুকু ছিল পানি, লবণ, শর্করা তো দরকার, কিছু ইউরিয়া কিন্তু নিয়ে নিবে। হ্যাঁ, কিছু ইউরিয়া কেন নিবে? যে একবারে প্রস্রাবের মধ্যে যদি বেশি মানে ইউরিয়া যদি আবার বেশি নিয়ে নেয়, তো ইউরিয়া আবার সে আবার তোমার পানি আবার বেশি ধারণ করে রাখতে পারে, তো তাহলে বেশি পানি চলে যাবে, তাই অল্প অল্প ইউরিয়া পাঠায়। বেশি ইউরিয়া যেটা চলে যায় সেটা আবার পরের বার ফিল্ট্রেট হবে। একবারে বেশি ইউরিয়া আবার যেতে দেওয়া যাবে না, কারণ ওর ইউরিয়ার একটা ধর্ম হলো সে আবার পানি ধরে নিতে পারে, পানি আকর্ষণ করে তার মধ্যে নিয়ে নিতে পারে। তো এই জন্য বেশি ইউরিয়া ওর মধ্যে পাঠানো যাবে না, কিছু ইউরিয়া আবার ব্যাক করাবে। হ্যাঁ, তো পরের বার সে আবার যাবে, তো কিছু ইউরিয়া ওই জন্য আবার ব্যাক করে।
তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই কিছু কিছু এই জিনিসগুলো আবার রক্তে ফিরে যায়। প্রভৃতি কোষিক জালিকা এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি, এন্ডোথেলিয়াম, ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলে এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে যায়। এই পরিচিত তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলা হয় বা প্রাথমিক মূত্র বলা হয়। আচ্ছা, কোনটা প্রাথমিক মূত্র হচ্ছে যে, কারণ যখন এখানে প্রস্রাবগুলো আসছে এটা তো আসলে অরিজিনাল প্রস্রাব না, তাই না? এর মধ্যে তো অনেক কারবার হবে, অনেক কিছু হবে, পূর্ণ শোষণ হবে, আরো এইদিকেও পূর্ণ শোষণ হবে, ঠিক আছে? আবার কিছু এর আশপাশে যে রক্তজালক থাকে না, এই রক্তজালকের ভিতর থেকেও কিছু কিছু বর্জ্য পদার্থ বা কিছু কিছু ইউরিক অ্যাসিড তারা আবার এর মধ্যে চলে যায়। ব্যাপারটা এরকম যে যারা ধরো এখান থেকে আসতে পারেনি, তারা যেমন ধরো তুমি এক জায়গা থেকে গাড়ি ধরবা, বাস ধরবা, ওখানে কোনো কারণ করতে পারোনি, তখন আরেক জায়গায় ঘুরবা। তো রক্তে কিছু বর্জ্য পদার্থ, কিছু লবণের আয়ন টায়ন যেগুলো দরকার নাই, সেগুলোও কিন্তু আবার রক্তজালক থেকে এই ডিস্টাল প্যাথন নালিকা বা সংগ্রহ নালিকাতে এগুলো চলে যেতে পারে, ওখানে আবার ব্যাক করতে পারে। হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থায় যেটুকু আর কি প্রস্রাব তৈরি হয়, এটা প্রাথমিক প্রস্রাব কেন? কারণ হলো এইটা তো আসল প্রস্রাব না, এখানে তো অনেক ব্যাপার স্যাপার প্লাস মাইনাস হবে না, অনেক প্লাস মাইনাস হবে, তাই এটাকে কিন্তু প্রাথমিক মূত্র বলা হয়, সরাসরি এটাকে মূত্র বলা যাবে না। তো দেখো এখানে যেটা বলছিলাম পোডোসাইট কোষের কথা, ওই যে ছাকনির উপর দিয়ে এটা থাকে, পোডোসাইট কোষটা ছাকনির উপর দিয়ে থাকে, সেই কথা বলা হচ্ছে। তারপরে এখানে কিছু এমসিকিউ আছে। মানবদেহে প্রতিবৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 ml রক্ত প্রবাহিত হয়। এই রক্ত থেকে প্রায় 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেটে পরিশোধিত হয়ে বোমাস ক্যাপসুলে জমা হয়। কিন্তু দেখো এখানে কিন্তু শক্ত আর যাবে না, তাই না? মাত্র 1 মিলিমিটার প্রস্রাব তৈরি হয় প্রতি মিনিটে। অন্যদিকে পরিশোধিত রক্ত পরে ইফারেন্ট অ্যার্টারিওলায় প্রবেশ করে। যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্য বস্তু পরিশোধিত হয় তাকে কার্যকর পরিস্রবণ চাপ বলে। হিসাবে দেখা গেছে কার্যকর পরিস্রবণ চাপ 10 থেকে 25 মার্কারি মিলিমিটার মার্কারি। এই চাপের প্রভাবে প্রতি মিনিটে 125 ml রক্তরসে গ্লোমেরুলাস থেকে পরিশোধিত হয়। তবে এর হার পরিস্রবণ চাপের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে পরিস্রবণ চাপটা বেশি হলে বেশি যাবে আর কি। তবে মনে রাখতে হবে 125 এর মধ্যে মাত্র 1 ml তোমার হচ্ছে প্রস্রাব তৈরি হয় প্রতি মিনিটে, এটা অন্য কোথাও লেখা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার টিউবুলার পূর্ণ শোষণ, যে কথাটা বলছিলাম, প্রতি মিনিটে 125 মিলিলিটার। হ্যাঁ হ্যাঁ, না মানে হচ্ছে প্রতি মিনিটে 125 ml ধরো, হ্যাঁ এখানে চলে আসে, কিন্তু এর মধ্যে থেকে যায় মাত্র 1 ml, 124 এবার ব্যাক করে। 124 ব্যাক করা মানে কি, এই জায়গায় তো এই জায়গা থেকে সবথেকে বেশি ব্যাক হয় এই জায়গাতে। হ্যাঁ, মানে 80% ধরো টোটাল ব্যাক হয়, তার মধ্যে 60% কি হলো এখান থেকে রক্তে ব্যাক করে চলে যায়। তো এই জন্যই 125 ml যদি আসে, মাত্র 1 ml প্রস্রাব প্রতি মিনিটে তৈরি হবে, এটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখো লেখা আছে টিউবুলার পূর্ণ শোষণে যে চতুর্থ নম্বর লাইনে 80% নির্বাচিত পদার্থ পূর্ণ শোষিত হয়ে রক্তে ফিরে আসে। 80%, হ্যাঁ, গোটা টিউবুল থেকে, তার মধ্যে প্রক্সিমাল প্যাথন হতে 60%। সেই কথাও কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে আর কি, যে এখানে লেখা আছে দেখো প্রক্সিমাল প্যাথনরিতে 60% পূর্ণ শোষিত হয়। এখন এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে কি কি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড পূর্ণ শোষণ হয়, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, পানি, কিছু ইউরিয়া ইত্যাদি এই অংশে পূর্ণ শোষিত হয়। হেনলির লুপে আবার কি কি পূর্ণ শোষিত হয় সেটা মনে রাখবো। এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দেখো এবার হলো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। এবার মানে কি, এতক্ষণ কিন্তু এটিপি ছাড়া হচ্ছিল, ব্যাকরণ, অভিস্রবণ এগুলোর মাধ্যমে কাজগুলো হচ্ছিল, কিন্তু লাস্টে এসে কিন্তু সক্রিয় ক্ষরণ মানে এটিপিটা ব্যবহার করতে হবে। এটা একটু আমি লাইন বাই লাইন করছি। দেখো বিপাক ক্রিয়ার সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যেমন ক্রিয়েটিনিন, কিছু ইউরিয়া নিউক্লিওপ্রতি প্যাথন নালিকার চারপাশে রক্তজালক থেকে সক্রিয়করণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যুক্ত হয়। ওই যে বললাম যে অর্থাৎ হলো এর আশপাশে তো রক্তজালক আছে, গোটাটাই কিন্তু রক্তজালক ভরপুর। হ্যাঁ, মানে এই গোটাটাতে কিন্তু রক্তজালক ভরপুর হয়ে আছে, গোটাটাতে রক্তজালক আছে, ঠিক আছে? তো কিছু হলো যে যারা এখান থেকে পাস হতে পারেনি, তারা অন্য জায়গা থেকে বাস ধরার হতো, তো তারা হচ্ছে সক্রিয়করণের মাধ্যমে মানে এটিপি খরচ করে রক্তজালক থেকে এর মধ্যে আসবে,
বুঝতে পারছো? তো ওই জন্য এর নাম হলো টিউবুলার ক্ষরণ। কারণ কি, ক্ষরণ হচ্ছে না, এটা এটা এক ধরনের ক্ষরণ, তাই না? এই আর কি। আচ্ছা, তো এখন দেখো যে বলছে যে নিকটবর্তী পেতন নালিকার চারপাশে রক্তজালিকা সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলাসে যুক্ত হয়। দূরবর্তী পেতন নালিকায় হাইড্রোজেন আয়ন, দূরবর্তী পেতন নালিকা যেটা ডিস্টাল পেতন নালী মানে এটা হলো দূরবর্তী। এখানে কি হয়, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম ও অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে ফিল্ট্রেটের সাথে মিশে মূত্রে পরিণত হয়, অথবা মুক্ত সংযোগ নালিকা ইউরেটার হয়ে মূত্রপিণ্ডে এইগুলোতে চলে যায়। তার মানে সক্রিয় ক্ষরণের ক্ষেত্রে এটিপি খরচ করতে হবে, এটিপি খরচ করে কিন্তু এই কাজগুলো হয়, তাই এটাকে সক্রিয় ক্ষরণ বলছে। এর আগে কিন্তু সক্রিয় ক্ষরণের কথা বলা হয়নি, ঠিক আছে? সক্রিয় ক্ষরণের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু লাস্টে সক্রিয় ক্ষরণের কথা বলছে, মানে এগুলো সবই এটিপি খরচ করে, সবই এটিপি খরচ করে। তাহলে আমি আরেকবার একটু বলি যে আলট্রা ফিল্ট্রেশন যেটা বলা হচ্ছে, মানে অতি পরিস্রাবণ বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তাহলে এইখানে কিন্তু এই জন্য অতি সূক্ষ্মভাবে হয়। এখানে রক্তের কিন্তু কোনো ক্রমেই যে রক্তকণিকা আর প্লাজমা প্রোটিন এটা কিন্তু আসে না, এর মধ্যে পাসিং হয় না, একবারে খুব সূক্ষ্মভাবে দেখা হয় যে কোনো কিছু যেন চলে না যায়। যদি চলে যায় তাহলে তো সেটা কিডনির রোগ। কারো যদি ধরো রক্ত যায় তাহলে বুঝতে হবে কিডনির সমস্যা, ইনফেকশন হয়েছে। যেমন পোডোসাইট কোষ যদি কারো ইনফেক্টেড হয়, পোডোসাইট কোষ, তাহলে তো পোডোসাইট নষ্ট হয়ে যাবে, তখন রক্তকণিকা তার বের হয়ে চলে আসবে। কারণ পোডোসাইট কোষ তো ওটা ঢেকে রাখছে, তাই না? তো ওটা ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে তো চলে আসবে অটোমেটিকলি, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে হচ্ছে তাছাড়া কিন্তু স্বাভাবিকভাবে এগুলো আসলো, আসার পরে এখন হচ্ছে যেহেতু এই জায়গাটা, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে প্রচুর পানি ঢুকে গেছে, প্রচুর পানি ঢুকে গেছে। তো এই জন্য আল্লাহ একটা কাজ করছে যে এই অংশটা মেডুলাতে থাকে, মেডুলার এই জায়গাটা খুবই ঘন, এখানে একটু ঘন উপাদান আগে থেকেই ভরপুর থাকে। এখানে যে আন্তঃকোষীয় যে ভাগগুলো থাকে সেখানে প্রচুর পরিমাণে লবণের উপাদান আগে থেকে দিয়ে রাখছে। তো এই কারণে হয় কি যে তোমার হচ্ছে লবণ উপাদান তো বেশি আছে এই জায়গাগুলোতে। তাহলে আমরা তো জানি যে লবণ যদি বেশি থাকে এদিকে তাহলে অবিশ্রাবণ হবে, এখান থেকে আবার এখানে চলে যাবে, এখান থেকে এখানে চলে যাবে, চলে যেয়ে পরে রক্তজালকের মধ্যে আবার চলে যেতে পারে, মানে ব্যাক করে দেয় পানিগুলো যেন চলে না যায়, পানিগুলো যেন চলে না যায়, পানিগুলো আবার এইসব জায়গাতে যেন ধুয়ে দেয়, ধুয়ে দিলে রক্তজালক তখন আবার ওর মধ্যে ঢুকে যেতে পারে। কারণ রক্ত তো ঘন, রক্ত একটা ঘন উপাদান, তাহলে রক্ত ঘন উপাদান, তাহলে দ্রবণের ব্যাপারটা যদি বলি, রক্ত একটা ঘন উপাদান, তাহলে সরল পানিগুলা তখন রক্তের মধ্যে চলে যেতে পারে, এই জন্য এখানে একটু লবণ বেশি দিয়ে আসছে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে মূলত কেন আর কি নির্বাচনমূলক পুনঃশোষণ লাগছে, কারণ যখন তুমি ধরো একটা ময়লা যদি পরিষ্কার করো, একটা ছোট্ট ময়লা ধরো পড়ে আছে সানের উপরে, তুমি ওই ছোট্ট ময়লা পরিষ্কার করতে গেলে কি শুধু 1 কাপ পানি দিয়ে পরিষ্কার করতে পারবা না। যদি সেটা মনে করো যে মুরগির গহস্য হয়, তো তাহলে একটা খারাপ জিনিস, তুমি দেখা যাচ্ছে গোটা 1 বালতি পানি ঢেলে দেবে না, তাহলে ওই ময়লা পরিষ্কার করতে কি অনেক পানি তোমাকে দিতে হবে না? তো সেই কারণেই এখানে ময়লা বের করতে যে রক্তের প্রায় সব পানিটাই ঢেলে দেয়, যে তাও তুই বের হয়ে যা, তাও তুই বের হয়ে যা। তো সব পানি ঢেলে দিছে, রক্ত রসের যেটা সেটার কথা বলা হচ্ছে, রক্ত রসের যে পানি, রক্ত রস যেটা সেটার কথা বলা হচ্ছে। এখন ধরো যে যখন আমাদের কোথাও কেটে যায় তখন দেখবা যে কেটে গেলে কিন্তু রক্ত জমাট বাঁধার পর ওখানে একটু পানির মতো উপাদান বের হয়, মানে কি, হ্যাঁ সিরাম বলি না আমরা, তো ওটা পানির মতো উপাদান, তো রক্তের পানির উপাদানটা বের হয়ে আসে, কিন্তু সেইটা তো লাল হবে না, কারণ ওর মধ্যে তো হ্যাঁ লোহিত কণিকা নাই, তো ওইটাই পানি, ওটাই রক্তের পানি। তো ওই রক্তের পানি বেশি করে আসে যাতে করে কি হয়, মানে ইউরিয়া ক্রিয়েটিনিন এইগুলা যেন ধুয়ে যাওয়ার মতো ভালো করে যেন বের হয়ে যায়, খুব ভালো করে যেন আসতে পারে। আর একটু পানি বের করলে তো আসবে না ঠিক করে, তাই না? তাই বেশি করে পানি চলে আসে, বেশি পানি তো আসছে, আসার পরে পরে আবার দেখছে যে এত পানি চলে গেছে, তাহলে তো আবার সমস্যা, রক্তে পানি তো কমে যাবে, তাই এটাকে আবার নির্বাচনমূলক পুনঃশোষণ করতে হচ্ছে। শুধু তো পানি যায়নি, রক্তের সব উপাদান কিন্তু চলে গেছে, কণিকা যায়নি, প্রোটিন যায়নি, কিন্তু ছোট ছোট উপাদান সব চলে গেছে, যত লবণ টবণ আছে সব চলে গেছে, তাহলে তো আবার পিএইচ এর একটা ঝামেলা হয়ে যাবে রক্তের মধ্যে, তাই না?
পিএইচ এর যে ব্যালেন্স সেটা তো ঠিক থাকবে না, তাহলে নির্বাচন করে আবার টেনে নিতে হবে। তাই রক্তজারক এই সব জায়গাতেই তোমার হলো নির্বাচনমূলক পুনঃশ্বসনের ব্যাপারটা ঘটে। বুঝা গেল কি? তাহলে যেটা হলো ব্যাপন অভিস্রাবণের মাধ্যমে হয় সেটা আমরা নিষ্ক্রিয় বলবো, আর যখন হচ্ছে এটিপি খরচ করে হবে সেটাই হলো সক্রিয় বলা হচ্ছে। এখন আমাদের মনে রাখতে হবে প্রক্সিমাল প্যাথোলজিতে কি পুনঃশ্বসন হয়, হেলির লুপে কি পুনঃশ্বসন হয়, ডিস্টাল প্যাথোলজিতে কি পুনঃশ্বসন হয়। মূলত এই শেষের পয়েন্টগুলো লিখলেই ফুল মার্ক পাওয়া যাবে। বুঝা গেল কি? প্রথমে একটু লিখে শেষের পয়েন্টগুলো, তাহলে 3 পৃষ্ঠা হয়ে যাবে। প্রথমে আলট্রাফিল্ট্রেশন, হাইড্রোস্ট্যাটিক চাপ এই কথাগুলো লেখার পর তারপরে তোমাকে এই বিষয়গুলো লিখতে হবে শেষের দিকে, তাহলে কিন্তু ফুল মার্ক হয়ে যাবে। তো মোটামুটি আমি আলোচনা করছি, তোমাদের একটু নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা বলো তো, একটু এক নজর একটু দেখে নাও, না হলে প্রয়োজন হলে। এটাকে নির্বাচনমূলক পুনঃশ্বসন বলা হচ্ছে। হ্যাঁ, পুনঃশ্বসন বলার কারণ কি? শুধু শোষণ কিন্তু না বলে পুনঃশ্বসন বলা হচ্ছে কেন বলো তো? ওই যে রক্তে আবার হচ্ছে পানির আবার ভাষা পুনরায় ফিরে যাচ্ছে, এটাও একটা কারণ। তবে আরেকটা কারণ আছে যে রক্ত প্রথমে কিন্তু একবার পরিপাকতন্ত্রের মধ্যে থেকে পানিগুলা শোষণ করে নিয়েছিল, একবার পরিপাকতন্ত্রের মধ্যে থেকে রক্ত। তো এইখানে যে রক্তজারকগুলা আবার পানি রক্তের মধ্যে নিয়ে নিচ্ছে না, এই যে নিয়ে নিচ্ছে, এই কারণেই মূলত রক্তের যে দুইবার পানি নেওয়া হচ্ছে না, একবার পরিপাকতন্ত্রের মধ্যে থেকে পানি নিয়েছে, ওই যে যখন পুষ্টিগুলা নেয় তখন পানি সহ নেয়, একবার নিল, আবার এখানে আবার নিচ্ছে না। মূলত এটাই হলো যে এই কারণে মূলত পুনঃশ্বসন বলা হচ্ছে। শুধু শ্বসন বলবো না, পুনঃশ্বসনই বলবো, কারণ দুইবার শোষণ করছে, একবার পরিপাকতন্ত্র থেকে আর একবার এইখান থেকে শোষণ করছে, এই জন্য এর নাম হলো পুনঃশ্বসন। শুধু শোষণ বললে ভুল হবে। বুঝা গেল কি? হ্যাঁ, কারণ এই পুনঃশ্বসন এইখানে তো এই রিনাল টিউবেলে তো শোষণ হচ্ছে, এক হিসেবে তো দুইবার হচ্ছে না, এখানে একবারই হচ্ছে, কিন্তু ওই যে রক্ত যে একবার পরিপাকতন্ত্র থেকে শোষণ করছে, বুঝা গেল কি? ওই অর্থে এটাকে কিন্তু পুনঃশ্বসন বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তো ঠিক বুঝতে পারছো? এটা হলো মেন কারণ। এক নজরে একটু দেখে বলো, কারণ বিষয়টা তো আর কি আলোচনা করলাম তোমাদের যাতে। ও আরেকটা শব্দ, এই শব্দটা তোমরা বুঝবে না, সেটা হলো আমি একটু বলে দিই। টিউবুলার পুনঃশ্বসন 2 নম্বর পয়েন্টে যেটা আছে, সেখানে দেখো কোষগুলোর এক পাশে মাইক্রোভিলাই ও বেসাল চ্যানেল থাকে। এটা একটু বুঝো যে বেসাল চ্যানেলটা কি। তো প্রথমে তো বলেছি এই সমস্ত কোষগুলা এরাও তো এই জায়গাটা মাইক্রোভিলাই যুক্ত কোষ থাকে, ঠিক আছে? মাইক্রোভিলাই তো জানো যে এটা হলো পা যুক্ত ছিল, এখানে যে ছিল এটা পা যুক্ত, এটা মাইক্রোভিলাই না, পায়ের মতো ফলকের মতো করছিল, কিন্তু এইটা কিন্তু আবার আঙ্গুলের মতো করেছে, এবং এটা কিন্তু অনেক এরকম আর কি। হ্যাঁ, অনেক এরকম। তো এটাকে আমরা মাইক্রোভিলাই বলি, এটাকে আমরা কি বলি? মাইক্রোভিলাই। তো এখানকার কোষে এরকম মাইক্রোভিলাই আছে। তো এই মাইক্রোভিলাই থাকার সুবিধা কি? যদি মনে করো এই জিনিসটা শুধু এরকম হতো, তাহলে কোষ ঝিল্লি এইটুকু জায়গার কোষ ঝিল্লিতে ধরো পানিগুলা ঢুকতো, ঢুকে রক্তজারকে যাইতো, তাহলে কিন্তু অল্প জায়গা পাচ্ছে। এখন দেখো তো এটা যখন ভাঁজযুক্ত হবে তখন কত জায়গাতে ঢুকবে, এদিক দিয়ে অনেক জায়গাতে ঢোকার জায়গা পেল না, তাহলে রাস্তাটা অনেক বড় হয়ে গেল না, তাহলে বেশি পানি যেতে পারবে না, যেতে পারবে কিনা? তো এই জন্যই এরকম মাইক্রোভিলাই দিয়েছে, যাতে করে বেশি বেশি পানি যেতে পারে। এখন আরেকটা কথা দেখো বলা আছে, মাইক্রোভিলাই ও বেসাল চ্যানেল থাকায় এদের শ্বসনতল বেশি। বেসাল চ্যানেল মানে কি? মূল রাস্তা। বেসাল চ্যানেল মানে মূল রাস্তা। মূল রাস্তা কি? আমরা জানি কোষ ঝিল্লিতে কিন্তু এরকম একটা কাহিনী আছে, কোষ ঝিল্লির মধ্যে এরকম একটা কাহিনী আছে। কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল পড়েছো তোমরা, ফ্লুইড মোজাইক মডেল, সেইখানে কিন্তু একটা জিনিস দেখেছিলাম, হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার ছিল এবং কিছু প্রোটিন ছিল, তাই না? যার মধ্যে এক ধরনের ছিল আন্তঃঝিল্লি প্রোটিন। ওই আন্তঃঝিল্লি প্রোটিনে কিন্তু একটা রাস্তা থাকে, মানে এই বরাবর একটা রাস্তা থাকে। হ্যাঁ, এই যে রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে সরাসরি পুনঃশ্বসন হয়। ওইটাই হলো মূল রাস্তা যাওয়ার। যে এখানে যেটা দেখছো না, সব জায়গাতে বেসাল চ্যানেল আছে,
এইরকম বড় প্রোটিন আছে, ওই প্রোটিনের ভিতর দিয়ে রাস্তা আছে, ওই রাস্তাকে বলা হচ্ছে বেসাল চ্যানেল, মূল রাস্তা। বেসাল চ্যানেল মানে মূল রাস্তা, বুঝতে পেরেছো? তাহলে ওই মূল রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে, তাহলে মাইক্রোফিলাই তো আছেই, আবার মূল রাস্তাও আছে, বুঝতে পেরেছো? যার জন্য খুব সহজেই চলে যাচ্ছে। এই কথাটা বুঝবে না, এই জন্য আমি এটা বললাম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। ওই যে বললাম মাইটোকন্ড্রিয়া কেন থাকে, কারণ এখানে এটিপি খরচ করতে হয়, যেহেতু সক্রিয়করণের ব্যাপার আছে না, নাকি? তাহলে সক্রিয়করণের ব্যাপার থাকার কারণেই এরকম নাম হয়েছে, বুঝতে পেরেছো? যে কেন হলো এরকম নাম হলো, যে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকার কারণ কি, বুঝতে পেরেছো? এখন ক্ষয়ের জন্য যদি এরকম কোশ্চেন হয় যে কেন প্রক্সিমাল প্যাথানোর নালিকায় মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, বুঝতে পারছো? আসলে মানে যদি আসলে মানে বেসিক থেকে সেভাবে কোশ্চেন করা হয় তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টই মুখস্থ, তো খালি মুখস্থ, হ্যাঁ মুখস্থ না, তাই কি না? যেমন ধরো, কিন্তু এগুলো কিন্তু অনুধাবন কোশ্চেন, সুন্দর সুন্দর অনুধাবন কোশ্চেন, কিন্তু হলো বেশিরভাগ স্টুডেন্টই মুখস্থ নির্ভর পড়াশোনা করে, গবেষণা করে না, চিন্তা করে না। যেমন যদি আমি এই কোশ্চেন করি যে মাইক্রোফিলাই থাকে কেন, অধিকাংশ স্টুডেন্ট বলতে পারে মাইক্রোফিলাই শ্বসন তল বেশি হচ্ছে না, জায়গা বেশি হচ্ছে না, তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া কেন বেশি থাকে এগুলো তো জানতে হবে, তাই না? তো এই জন্যে এই বিষয়গুলা তোমাদের সময় তো আমি কোশ্চেন করব, তখন আর কি কিছু কিছু এইসব কোশ্চেন দিব। কোন বোর্ডে যাবে না যাবে ঠিক আছে, হ্যাঁ যাই হোক, কোন বোর্ডে যাবে না যাবে ঠিক নাই, তবে এটা করবো আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে আর বাকিগুলা সবই বুঝবা। হ্যাঁ, রক্তের কোষী জালিকার সাথে ঘন সন্নিবিষ্ট, তাহলে রক্তের কোষী জালিকা যে রক্ত জালকের সাথে ঘনভাবে লেগে থাকে, এদের থেকে আবার পুনরায় নেওয়ার জন্য। মিথিলা, বুঝতে কষ্ট হচ্ছে আগের ক্লাস করানো বলে? আচ্ছা, তাহলে কিন্তু আমি যেগুলো তোমরা বুঝবে না সেগুলো সবই বলেছি। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? অবসরা বলো। আপনি বললেন যে সক্রিয় শোষণে এটিপি খরচ করে, খরচ করে, সেটাই সক্রিয় মানে সক্রিয়করণে ঘটে, তাহলে কি টিউবুলার পুনঃশোষণে ওটা ঘটে না? টিউবুলার পুনঃশোষণের যেই জায়গাগুলোতে, টিউবুলার মানে গোটাটাই বোঝায়, মানে এখান থেকে এত পর্যন্ত টিউবুলার, না গোটাটা মিলে আছে। তো এই জায়গাগুলোতে সাধারণত এই জায়গাগুলোতে খুব কম এটিপি খরচ করতে হয়। হ্যাঁ, সবথেকে বেশি এটিপি খরচের কাজটা হয় এই তোমার এই যে ডিজিটাল প্যাথোলজি। তাহলে মাইটোকন্ড্রিয়া ওখানে মানে সাইটোপ্লাজম আছে, ঠিক আছে, বুঝতে পারছো? এটা তো গোটাটা মিলে বলছে, বুঝলি? গোটাটা মিলে বলছে, শুধু শুধু প্রক্সিমাল গোটাটা মিলে বলছে। আচ্ছা, তাহলে এটুকু থাকবে, বন্ধ করে দিচ্ছ তো তোমরা? আচ্ছা, তাহলে এটা সাথে সাথে পড়ে ফেলতে হবে, রাত্রেবেলা একটু এক নজর দেখে নিতে হবে যে এর মধ্যে কিছু ইয়ে আছে কিনা, সমস্যা আছে কিনা, নাকি শরীর দেখে নিতে হবে না? বাসায় একটু পড়ে দেখতে হবে এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পেরেছো? এখনো কিন্তু আসলে 4টা বাজেনি, আরো 3-4 মিনিট বাকি ছিল।